أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه আমি বললাম কতটুকু আর আপনারা বললেন কতটুকু আমি বললাম কতটুকু আর আপনারা বললেন কতটুকু আল্লাহু আকবার আমি যতটুকু করছি এটা আস্তাগফার বড় বড় কি বলে এতদিন এত পর্যন্ত পড়ে এলাম পুরোটা আপনি আজকে অর্ধেক করে দিলেন এই যে যতটুকু করলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এইটা আস্তাগফার তওবা এতটুকু কি আস্তাগফার তওবা তাহলে বাকিটা যে বলি বাকিটা আরেক আমল বাকিটা কি ওইটা অন্য পৃথক আরেকটা আমল ওই আমলের ফজিলত আবার অন্যরকম আজকে ওই ফজিলতেই বলবো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সরকারে দু আলম সাইয়্যিদুনা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিঈ ও সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বলেন ইয়া কায়েস আলা আদুল্লুকা আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ক্বালা বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কায়েস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বলেন ও কায়েস আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব না যে দোয়াটা জান্নাতের খাজানা থেকে একটি খাজানা ও কায়েস যে দোয়াটি জান্নাতের দরওয়াজা যে রয়েছে আটটি দরওয়াজার একটি দরওয়াজা হলো এই হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাকে ওই দোয়া শিক্ষা দিয়ে দেন যেই দোয়াটা জান্নাতের দরজাসমূহের মধ্যে একটি দরজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও কায়েস তাহলে তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি যদি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে জান্নাতের ওই দরজা তোমার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরটা আসতে হবে জান্নাতের ওই দরজা আপনি পাইছেন এই পায়াও খুশি না কি বলেন জান্নাতের ওই দরজা আপনার নামে ওই দরজা হয়ে যাবে আমি ওই আপনি ওই দরজাটা প্রবেশ করবেন তাও খুশি না আল্লাহু আকবার তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন ও কায়েস যদি তুমি জান্নাতের ওই দরজাটা প্রবেশ করতে চাও তাহলে এই আমলটা করো এই দোয়াটা করো কোন দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ আবু হুরায়রা তুমি অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো ফাইন্নাহা কেননা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের খাজানার একটা অংশ সুবহানাল্লাহ জান্নাতের খাজানা ধনভাণ্ডার জান্নাতের ধনভাণ্ডারের একটি অংশ যদি আপনার দুনিয়াতে কোনো অভাব থাকে তাহলে এই দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আপনার অভাব দূর করবেন যদি আখিরাতে কোনো অভাব থাকে তাহলে আপনি এইটা করতে থাকেন আপনার আখিরাতের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন কারণ জান্নাতের ভান্ডার আপনি পেয়ে গেছেন অন্য এক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিভিন্ন রকমের ঝগড়া থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইযা খারাজার রাজুলু মিন বাইতিহি ক্বালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আমার উম্মতেরা, যখন তোমরা ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য কোনো একটা বিশেষ উদ্দেশ্যে, কোনো একটা জায়গায়, কোনো একটা স্থানে যাওয়ার উদ্দেশ্যে যখন বের হবে, তখন তোমরা বলতে লাগো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি তোমরা এই দোয়াটা করতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গন্তব্যস্থলে পৌঁছানোর জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি যে উদ্দেশ্যে বের হয়েছো ওই উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাকে নিজ জিম্মাদারিতে, নিজ হেফাজতে তোমাকে আবার তোমার ঘরে ফিরে নিয়ে আসবেন। তোমাকে তোমার ঘরে নিয়ে আসবেন। তুমি ঘর থেকে বের হইছো, যখন ঘর থেকে বের হয়ে যাবে, তাহলে আল্লাহ তাআলা, তুমি আল্লাহর চলে গেলে আল্লাহ তাআলা জিম্মাদারি, এখন থেকে তুমি আল্লাহ তাআলা জিম্মাদারির মধ্যে আছো। তোমার গাইড করবে স্বয়ং আল্লাহ। তুমি কোথাও যাবে, কোনো বিপদে পড়বে, ওই কাজ উদ্ধার হবে না। আল্লাহ তাআলা বলেন না, এই সমস্ত হইতেই পারে না, তুমি বিপদে পড়তেই পারো না, তুমি তোমার কাজ উদ্ধার হবে না, এমন হইতেই পারে না, কারণ এখন থেকে তোমার জিম্মাদারি তো আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যদি আমাদের কোনো কাজ আল্লাহ তাআলা জিম্মাদারিতে চলে যায়, তাহলে আমাদের কোনো টেনশন আছে? কাজ উদ্ধার হবে না এর কোনো কি বলেন সন্দেহ আছে? অবশ্যই আল্লাহ তাআলা আমার ওই কাজ আল্লাহ তাআলা উদ্ধার করে দেবেন এবং নিরাপদে আমার ঘর ফিরে আসবে। তাহলে এই আমলটা বেশি থেকে বেশি করার প্রয়োজন তো। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে লোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে ৯৯টা যে রোগ, ৯৯ রোগের ওষুধ হিসাবে এই দোয়া কাজ করবে। সুবহানাল্লাহ। কয়টা রোগ? ৯৯। কয়টা রোগ? আপনার আমার শরীরের মধ্যে কয়টা আছে? কি বলেন? আপনার আমার শরীরে কয়টা আছে? ৮টা, ১০টা, ১৫টা, ২০টা? কি বলেন? ২০-৫০টা। তো নবীজি বলেন এই দোয়া করলে কয়টা রোগের কাজ করবে? ৯৯টা রোগ। সবচেয়ে ছোট একদম নিম্নমানের যে রোগের কাজ করবে, নিম্নমানের রোগের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। উপরেরটা বলে যায় না। উপরেরটা, কারণ উপরেরটা বিজ্ঞান আবিষ্কার হবে, বিজ্ঞান আসবে, যত উপরে আসতে পারে, যত উপরে আসতে পারে, তার উপরে আসতে পারে, যত উপরে যাবে ওইটা রোগের কাজ করবে। সুবহানাল্লাহ। তাহলে সর্বনিম্ন যে রোগের কাজ করবে। আচ্ছা, আপনাদেরকে আবার একটা প্রশ্ন, দুনিয়াতে আমাদের এমন একটা রোগ আছে যে রোগের ওষুধ নাই, এখন আবিষ্কার হয়নি, চেষ্টা চলতেছে, আল্লাহ জানেন এটা সফল হয় কিনা। এই রোগটা কি? চিন্তা রোগ। কোন রোগ? কোন রোগ? কি বলেন? চিন্তা রোগ। এটার ওষুধ কি? হ্যাঁ? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া যে পাঠ করবে, যে পড়বে, আল্লাহ তাআলা সর্বনিম্ন যে রোগের চিকিৎসা দিবেন তার অন্তর থেকে টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই টেনশনের কারণে সব যত ঝামেলা, যত কিছু হইতেছে এই রোগের কারণে। ঘুম নাই কেন? টেনশন। শান্তি নাই কেন? টেনশন। বসে আছে টেনশন, চলতেছে টেনশন, ঘুমাইতেছে ওই সময় টেনশন, ঘুম হয় না তো কেন? ওই চিন্তা। কি বলেন? এখন এই টেনশন থেকে বাঁচার দরকার আছে না? সর্বনিম্ন এই রোগ, টেনশন, এই পেরেশানি, টেনশন থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন এই দোয়ার বদলে। সুবহানাল্লাহ। কেন বললাম এই যে এত ফজিলত কেন বললাম? এই দোয়াটা আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে গোপনীয়তার সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে দিয়েছেন? একদম স্পেশাল ভাবে, গোপন
কামরায় নিয়ে গোপন ভাবে দিয়েছেন এই দোয়াটা। কোন একটা বন্ধুকে, কোন এক বন্ধু যদি কিছু দিতে চায়, বিশেষ কিছু, একদম বিশেষ কিছু, যা অন্য কাউকে দেওয়া হয় না, বিশেষ কিছু, এটা কিভাবে দেয়? আর মূল্যবান কোনো কিছু দিতে হয় কিভাবে, যাতে অন্যরা না দেখে, সমস্যা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছেন, আরশে আজিমে গেছেন। আল্লাহ তাআলা সমস্ত কিছু নিয়ে আলোচনা করবেন, আসার সময় প্রকাশ্যে ভাবে উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আমার প্রিয় হাবিব, আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য স্পেশাল কিছু আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে, স্পেশাল জিনিস হিসাবে এই দোয়া দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যে জিনিসটা এত স্পেশাল ভাবে, এত উন্নত মানের স্থানে গিয়ে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন, এটা কত স্পেশাল দিতে পারে, কি বলেন? অনন্ত দুনিয়ার মধ্যে আছে, দুনিয়ার মধ্যে আমরা পেরেশানি, বিপদ, মুশকিল, এরকম ভাবে টেনশনের কোনো অভাব নাই। আমাদের কত রকমের বিপদ যে আমাদের উপরে আসে, আসে কি আসে না? এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 70টা বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ।